চলুন, ভগবান কৃষ্ণ যিনি বিশ্ব সৃষ্টি স্রষ্টা, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, তিনি হয়েছেন ভিখারি। হরে কৃষ্ণ। কেন? এই পালাটির নাম হচ্ছে দানব্রত যজ্ঞ। একটু ইতিহাস বলে শুনুন, কিভাবে ভগবান ভিখারি হলেন একটুখানি বলছি। এখান থেকে পছন্দ করে কেন? সেবাই তো পরম ধর্ম। সেই সেবা দেওয়া ভালো। দানে দুর্গতি খণ্ডায়, আবার দানে দুর্গতি আসে। যদি দানে অহংকার না থাকে, দানে যদি কৃপণতা না থাকে, তাহলে দুর্গতি খণ্ডায়। আর দানে যদি অহংকার থাকে, আমি করছি, দুর্গতি আসে। এই জন্য যে যা প্রসাদ পান আর যারা প্রসাদ পাওয়ান, এটা কারণই নয়, তার জিনিস তিনি দিচ্ছেন, আমরা প্রসাদ পাচ্ছি। অতএব আমরা ডিউটি করি, চাকর। সে হলো মালিক আর আমরা হলাম চাকর। তাই মালিকের চাকর হয়ে থাকা ভালো, নিজে মালিক হওয়া ভালো নয়। যে মালিক হয়ে যায় তার দুঃখের সীমা থাকে না, কিন্তু যে মালিকের চাকর হয়ে থাকে তার আনন্দের আর সীমা থাকে না। মালিকের চাকর হতে হয়। তাকিয়ে দেখুন, যত যত মহামানব মহাপুরুষ কেউ মালিক হয়নি, মালিকের চাকর হয়েছিলেন। তাই চাকর হওয়া বড় আনন্দ। যদি আনন্দ পেতে চাও, ছোট হয়ে যাও। ছোট হলেই আনন্দের আর সীমা থাকবে না। তাই গৌর হরি বল। আগো বাবা, তাই ছোট হলে আনন্দ হয়। তাই গোবিন্দ আদি ছোট হলেন, ভগবান ছোট হয়েছেন কেন? একটুখানি ইতিহাসের কথা বলি, ঐতিহাসিক চেতনা। এখান থেকে হাজার হাজার বছর আগে, তখন পুলিশ প্রশাসন পৃথিবীতে ছিল না। এটা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। ছিল না তখন। 20 মাইল 30 মাইল রাস্তা হেঁটে হাট করতে যেতে হতো। হাট হাট বাবা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হাটে হাটে যেতে হতো। আচ্ছা, এই হাটে যেতে গেলে তখন হিংস্র জন্তুর ভয় থাকতো এবং চোর ডাকাত ছিনতাইবাজ থাকতো। তো যারা হাট করতে যেত, হাট থেকে ফিরতো, এদেরকে রক্ষা করতে কে? একরকম প্রহরী থাকতো। কোয়ার্টার কিলোমিটার অন্তর অন্তর একটা করে প্রহরী, বিশাল চেহারা, হাতে একটা করে লাঠি, মাথায় পাগড়ি, কপালে একটা লাল টিপ, আর একটা হারিকেন থাকতো, মাল কাঁচা মারা থাকতো। এই লাঠি নিয়ে থাকতো। যারা হাট করতে যেত তাদের ডিউটি দিত। কিন্তু এদের নাম ছিল দানি। এদের নাম ছিল কি বললাম? দানি। দানি বলা হলো কেন না, যারা হাট করে বাড়ি যেত, তাদের প্যাকেট থেকে, হাট থেকে, বাজার থেকে কিছু কিছু দিত, আর সেটাই তাদের জীবিকা নির্বাহ হতো। একে দানি বলা হতো। লোকের কাছ থেকে দান নিয়ে জীবন নির্বাহ করা। যেমন আমি রাধাপদ ঘোষ, আমি আপনাদের দান গ্রহণ করতে এসেছি, আপনার দান দেন, সেই দানে আমার বাড়ি রাধা মাধবের ভোগ হয়, আমরা প্রসাদ পাই। দানি, আমি দানি এসে দাঁড়িয়েছি, দান নেব। এটা বহিরাঙ্গ কেন? অন্তরঙ্গ কি? ভগবান কৃষ্ণ বলছে, হে জগতের জীব, এই জগতের মানুষ যেমন হাটে যায়, প্যাকেট হাতে নিয়ে, টাকা নিয়ে হাট করে ফেরে, কেউ হাট করে বহু মাল নিয়ে আসে, আবার কেউ সেই টাকা নিয়ে চুল্লু খেয়ে বাড়ি যায়, আবার কেউ জুয়া খেলা করে টাকা শেষ করে যায়, তাহলে কিছু থাকে না। আমি তোমাদের ভবের হাতে পাঠিয়েছিলাম দেহরূপ প্যাকেটটা দিয়ে, 16 আনা ভক্তি দিয়ে বাজারে পাঠিয়েছিলাম। কোন বাজারে? সাধুর বাজারে, ভবের হাতে। কে কতটুকু বাজার করে ভক্তি ব্যবহারে, ভক্তি সঞ্চয় করে, দেহ প্যাকেটটা পরিপূর্ণ করে এই ভবের হাত ছেড়ে দিয়ে, জগৎ ছেড়ে যাচ্ছ চলে, এই যাওয়া আসার পথে আমি ভগবান ভিখারি হয়ে দাঁড়িয়েছি। তোমাদের দেহ প্যাকেট থেকে কিছু ভক্তি আমাকে দেবে, আমি সেটা নিয়ে আমার জীবিকা নির্বাহ করব। ভগবান কথা বুঝতে পেরেছেন? এই যে, তাই ভগবান দানি হয়ে দাঁড়িয়েছেন। দান নেবেন কার কাছ থেকে? যে কোনো ব্যক্তির কাছ থেকে তো দান নেওয়া যাবে না। শুনে যান, কোন নেতা, কিছু মনে করবেন না বলছি, কোন নেতা
সেই নেতার পয়সা দান নিয়ে ভগবানের সেবায় দেওয়া যাবে না। কেন? নেতার পয়সা কিন্তু নেতার নয়, এটা বাইরের পয়সা। যদি কেউ পরিশ্রমের পয়সা দেয়, সেই পয়সায় ভগবানের সেবা দিতে হবে। মহাপ্রভু বলেছেন, বিষয়ের অন্ন খেলে মলিন হয় মন। যে বিশাল টাকার মালিক, তার পয়সার মধ্যে অহংকার ঢুকে থাকে, আর অহংকার ঢোকা পয়সায় ভোগ এনে, চাল কিনে এনে ভগবানের ভোগ লাগালে সেই ভোগ খেলে অপরাধ হয়। তাই যে বিষয়ের অন্ন খেলে মলিন হয় মন, তাই যে ভিখারি হয়েছে কেন? যার কিছু নাই তার কাছ থেকে নিয়ে ভগবান সেবা করবে। তাই তো দুর্যোধনের ঘরে, রাজপ্রাসাদে দুর্যোধনের নিমন্ত্রণে ভগবান কৃষ্ণ দুর্যোধনের ঘরে যায়নি, রাজপ্রাসাদ ত্যাগ করে, রাজপ্রসাদ ত্যাগ করে বিদুরের ঘরে যে কলার খোসা খেয়েছিলেন। কলার খোসা মনে পড়ে না আপনাদের? কলার খোসা বিদুর বলেছিল, প্রভু আমার ঘরে একটু চলো, যাইনি। বিদুর কাঁদতে কাঁদতে স্নান করতে গেলে। এইগুলো দেখুন, দানটা দেখুন, দান, একে দান বলা হচ্ছে। ভিখারি, ভগবান ভিখারি তার ঘরে হয় যার কিছু নাই। দেবে কি সে? সে দেবে একটু ভক্তি। তাই বিদুর স্নান করছেন, একটা মাত্র কাপড় নিংড়াচ্ছে, ওই কাপড়টা উঠে পড়বে, নাভি সরোবরে দাঁড়িয়ে, জলের মধ্যে দাঁড়িয়ে কাপড় খুলে নিংড়াচ্ছে, ওটা উপরে উঠে পড়বে। এমন সময় কৃষ্ণ বিদুরের ঘরে গেছে। স্ত্রীর নাম ছিল পরাশরী। কাকিমা কিছু খেতে দেবে? বিদুর স্ত্রী ঘরের মধ্যে কিচ্ছু নাই, পাকা কলা ছিল, ছোট্ট কলা। কৃষ্ণ এসেছে, এই আনন্দে কলার খোসা ছাড়াচ্ছে, ছাড়াতে ছাড়াতে কলাটাকে ফেলে দিয়ে খোসাটা কৃষ্ণের মুখে ধরেছে। খাও কৃষ্ণ খাও। ভগবান তাই খেতে বাধ্য হয়েছে। এদিকে সংবাদ গেল, বিদুর কাপড় নিংড়াচ্ছে, পড়বে। বিদুর, তোমার ঘরে কৃষ্ণ এসেছে। এই যেই শুনেছে, কাপড় নিংড়াতে নিংড়াতে ছুটেছে, এসে দেখে কলার খোসা খাওয়াচ্ছে স্ত্রী। বিদুর বলছো, গো পরাশরী, তুমি কি পাগলিনী হয়েছ? কৃষ্ণ এসেছে আনন্দে, তুমি খোসা খাওয়াচ্ছ যে? তখন পরাশিনী বলেছিল, স্বামী, আমি না হয় কৃষ্ণ এসেছে আনন্দে খোসা খাওয়াচ্ছি, কিন্তু তুমি কি করেছো? নিজের কাপড়টা পরে আসবার সময়টুকু পাওনি। তুমি উলঙ্গ হয়েছে দাঁড়িয়েছ। কৃষ্ণ প্রেমের বলিহারি যায়, কাপড় যে করেনি এ কথা তার খেয়াল নাই, যাকে সত্যি উলঙ্গ ল্যাংট হয়ে দাঁড়িয়ে আছে। তখন বিদুর কৃষ্ণের চরণে প্রণাম করে বলেছিল, কৃষ্ণ, এ জগতে যে 5 তলা বাড়িতে জন্মায় সে উলঙ্গ হয়ে জন্মায়, আর যে 5 তলা বাড়ি ছেড়ে যায় সে উলঙ্গ হয়ে যায়। এই যাওয়া আসার দোলায় দুনিয়ায় উলঙ্গ হয়ে আয়, যায় উলঙ্গ হয়ে যায়। প্রভু, তাই যখন তুমি পৃথিবীতে আমাকে জন্ম দেবে, আমার বাসনার বসন খুলে নিয়ে আমার মুক্ত অঙ্গে ভক্তি দিয়ে তোমার চরণে আমায় মধ্যে দিও, আমি যেন তোমার সেবা করতে পারি। মাগো, ভগবান তো যাত্রার ঘরে খায় না গো, দিলেই খাবে। তাই ভগবান দানি হয়েছে, রাধার কথা মনে হয়েছে, হরে কৃষ্ণ হরি বল, দানি হয়েছে। শ্রীদাম সুদামের দিকে তাকাচ্ছে, কেন? রাধার কাছ থেকে কৃষ্ণ প্রেম ভক্তি আস্বাদন করবেন কৃষ্ণ, তাই সুবলের বদন পানে চেয়েছেন। বৈষ্ণব কবি পদ লিখেছেন কি, খেলা রসে ছিল কানাই, কানাই। এই যে গ্যাপ গুলো এবারে বাবারে, খেলা রসে ছিল কানাই, কানাই, কানাই সুবলের রসনে, খেলা রসে ছিল কানাই, সুবলের রসনে, সুবলের রসনে। ওগো হেন কালে রাধা
বদন পড়ে গেল রাধা বদন পড়ে গেল বলে আর তো খেলা ভালো লাগে না, আর তো খেলা ভালো লাগে না, সুবলের চাঁদ বদন দেখে বলে আর তো খেলা ভালো লাগে না, আর তো খেলা ভালো লাগে না, বলে আর তো খেলা ভালো লাগে না। বলো বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি, শ্রীকৃষ্ণ কি। রাধা নামে জগৎ বাধা কি, সারা পৃথিবী আজ কৃষ্ণ নামে মুখরিত হয়েছে। আর পশ্চিম বাংলার কিছু হিন্দু আবার যিশু খ্রিস্টানকে নিয়ে নাচানাচি করছে। এত নির্লজ্জ বিহেয়া কিছু হিন্দু আছে, আর ওই যিশুর কিছু এজেন্ট এই নির্লজ্জ বিহেয়া হিন্দুদের বাড়ি আসে। এরা স্বধর্ম ত্যাগ করে যিশু দাদার পূজা করে, চরিত্রহীন যারা আসে ওদেরকে তো মুসলমান পাড়ার মধ্যে যেতে বলবেন তো চামড়া গুটিয়ে দেবে। এগুলো হিন্দুরাই করে, এত নিচু মনে দেয়। সারা বিশ্ব যে কৃষ্ণ যে রাধা নামে মুখরিত, আর সেই পশ্চিম বাংলায় গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করলেন, নিত্যানন্দ সুন্দর এলেন। যে পশ্চিম বাংলায় বিবেকানন্দের মতো সব বস্তু এসেছিলেন হিন্দু ধর্মকে রক্ষা করতে, যে পশ্চিম বাংলায় এই মেদিনীপুর ডিস্ট্রিক্ট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাতঙ্গিনী মা এই ধর্মের সম্মান রেখেছিলেন। আর সেই পশ্চিম বাংলার নির্লজ্জ কিছু হিন্দু স্বধর্ম ত্যাগ করে যিশু খ্রিস্টানকে নিয়ে নাচানাচি করছে। এরা যে কত বড় নির্লজ্জ বিহেয়া, আমি কি বলবো আপনাদের কাছে, আমি আশ্চর্য হয়ে যাই। হাতে শাখাও আছে, সিঁদুরও আছে, এরা গরু খাবে, শুয়ারও খাবে, এমন জাতের কিছু মাল আমাদের হিন্দু ধর্মের মধ্যে আছে। পথে রাধা নামে মুখরিত হলেন কৃষ্ণ, বদন পানে চেয়েছেন, সুবলের বদন পানে। সুবল বলছে কানাই কি হয়েছে বলতো, খেলার আসে ছিল খানাই সুবলের শোনে হেন কালে রাধা বদন পড়ে গেল। আস্তে আস্তে রাধা বদনটা মনে হলো কেন, একটুখানি তত্ত্বের দিকে যাই। আমরা যাকে নারী বলি, মেয়ে ছেলে বলি, মহিলা বলি, বউ বলি, স্ত্রী বলি, সহধর্মিণী বলি, এগুলো আমাদের ভাষা। কিন্তু এনারা এইসব নন, এনারা কি ভজনিয়া। ভজন করতে গেলে নারীর সৃজন অতি সে কঠিন, কেবা সে বুঝিবে তাই। বুঝিতে অবধি নারী লেগে পৃথিবী বিষ অমৃত একই ভাণ্ডে রয়। যেমন দীপিকা উদরে অধিকা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পড়ে ঘুরিয়া, পুড়িয়া মরাই পাখা। তেমন ঘুরিয়া জগৎ পড়িয়া, কাম অনালে পড়ি মরে, কিন্তু রসঙ্গ যেজন শিখরাই পান বিষ ছাড়িয়া অমৃতেরে। হংস চক্রবাক ছাড়িয়া উদক, মৃণালে দুগ্ধ সদা খায়। তেমতি নহিলে কুথা প্রেমে মিলে দ্বিজ চণ্ডীদাস ইহা। নারীর একই ভাণ্ডে বিষ এবং অমৃত আছে। যেমন না নারীর বক্ষ সঞ্চিত শোভা শোভা দর্শন করে পুরুষ মৃত্যুর পথে ধাবিত হয়, আর ওই বক্ষ সঞ্চিত সুধা ধারা গ্রহণ করে তার গর্ভের সন্তান জীবন ধারণ করে। তাহলে একই জায়গার বস্তু কেউ দেখে বাঁচে, আবার কেউ মরে। কেন? নারীর সৃজন অতি সে কঠিন, কেবা সে বুঝিবে তাই। বুঝিতে অবধি নারী লেখে বিধি, বিষ অমৃত একই ভাণ্ডে রয়। এই নারী হলো অগ্নি সদৃশা,
আগুনকে দেখে যেমন পিপিলিকার পাখনা হলে ভোগ করতে গিয়ে পাখনা পুড়িয়ে মরে পড়ে থাকে, তেমনি কিছু কিছু মানুষ আছে নারী বস্তুটাকে ভোগ করতে যে কামের পাখনা পুড়ে তার কাছে পড়ে থাকে, হরি ভজন তার হয় না। রাধারানী ঠিক তেমনি, সেই রাধার কথা মনে হয়েছে, তাই তাই সুবলকে বলতে, সুবল রে খেলা রসে ছিল কারা এসো বলে শোনে, হেন কালে রাধা বদন পড়ে গেল, কি করবি এখন? তোর হাতের বাঁশিটা বাজাবি, ওই বাঁশির প্রতিধ্বনি শুনে রাহানি আসবে, তোর সঙ্গে কৃষ্ণের মিলন হবে। তাই নিজের ধেনু বৎস আস্তে আস্তে সবাইকে দিয়েছে, দিয়ে ত্রিভঙ্গ ভাবে দাঁড়িয়েছে। আপনার ধেনু সব সঙ্গে জন দিয়া গো, আপনার ধেনু সব সঙ্গে জন দিয়া গো, রাধা বলে বাজাই বাঁশি, রাধা বলে বাজাই বাঁশি, আহারে রাধা বলে বাজাই ও বাঁশি, ও বাঁশি, ও বাঁশি ত্রিভঙ্গ হরি, ত্রিভঙ্গ হরি, রাধা বলে বাজাই বাঁশি, ত্রিভঙ্গ হরি। অমনি বাঁশি বেজে উঠিল, বাঁশি রাধা 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 বলে, রাধা 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 বলে বাঁশি বাঁশি রাধা ছাড়া আন জানে না, যখন পাশে বাজি রাধা বলে রাধা ছাড়া আন জানে না, যখন বাজে বাঁশি রাধা বলে জয় রাধে বলে, ওগো প্রেমানন্দে হরি, প্রেমানন্দে বাঁশি রাধা ছাড়া জানি না। ত্রিভঙ্গ ঠামি পরজন্মে হয়ে রাধা, দেখো চালাটা কেমন, হরিবা হরিবা বলো ধন্যবাদ। वृंदावन विलासिनी राधा रानी की গোবিন্দের বাঁশি বেজেছে, শুনিবেন ওরা আপনার ধেনু সব সঙ্গী কর দিয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলিয়া কানায় পড়িল মোহন বাঁশি, রাধার কর্ণে তাহা প্রবেশিল আসি, শুনি ধ্বনি সুবদনী অস্থির হইয়া, বধুরে ভেটিতে যায় আপনারে দিয়া। ভেটিতে মানে বোঝেন, ভেটিতে মানে সাক্ষাৎ করতে, ব্রজবলী ভাষা তো, হ্যাঁ, বধুরে ভেটিতে যায় আপনারে দিয়া মানে নিজেকে দেবে বলে কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে, আপনারে দিয়া। ও যেতে যেতেই ললিতা বলছে, রাধে তোর ঘরে যে বাদি আছে কুটিলা, যদি জানতে পারে তোর শাশুড়ি ননদি, হ্যাঁ জানতে পারে তোকে যেতে দেবে কি? বলে ঠিক বলেছিস। এই আবার শুনি রাধার বিয়ে হয়নি, আয়ান বলে কোনো স্বামী ছিল না, সে আবার কারা? বলছে ওটা বহিরঙ্গ, এটা হচ্ছে অন্তরঙ্গ।
কীর্তন হয় দুটি রাস্তায়, যারা বহিরঙ্গের কীর্তন শোনে তারা অন্তরঙ্গের কীর্তন বুঝতে পারবে না, তাই তথ্য আর তত্ত্ব দুটি হয়। আজকাল কীর্তন হচ্ছে তথ্য, কিন্তু তত্ত্ব হচ্ছে না। এরকম একটু মন দিয়ে শুনুন। আমরা একটা গাছ দেখি, গাছ বিশাল শাখা প্রশাখা, ডাল ফল ফুল পরিপূর্ণ, বিশাল সুন্দর, কিন্তু ওটা হলো তথ্য। এ বাবা, তাহলে তত্ত্ব কোনটি? ওই বিশাল গাছটাকে ধরে রেখেছে, সেটা হচ্ছে মূল শিকড়, সেটি তত্ত্ব। যেমন নাক চোখ কান হাত পা, আপনি চলছেন চলছেন চলছে, এ চালাচ্ছে কে? ভগবান তো জানাচ্ছে, সে তো জানি, এ তো জানি শুনেছি, ভাবি কি একবারও? আমি চোখে ফেসবুক দেখছি, তাতে মুরগির ঠ্যাং চিবাচ্ছি, কানে বল্টু গুজাচ্ছি, বেরি হে মস্তি মস্তি করছি, কিন্তু শোনাচ্ছে কে? বলাচ্ছে কে? খাওয়াচ্ছে কে? দেখাচ্ছে কে? বলুন। তাহলে আপনি ফেসবুক দেখেছেন, নাতিপুতির মুখ দেখেছেন, ছবি জায়গা দেখেছেন, সিরিয়াল দেখেছেন, কিন্তু যে দেখাচ্ছে তাকে কোনোদিন দেখেছেন কি? না। এবং তাকে দেখবার চিন্তা ভাবনা করি না। আমাদের মতো বিশ্বাসঘাতক বেঈমান পৃথিবীতে আর হয় না। আমরা যার খাই তার সঙ্গে বেঈমানি করি। দুই বন্ধু বৈশাখ মাসে বিল দিয়ে হেঁটে যাচ্ছে, এক বন্ধুর খুব জল পিপাসা লেগেছে, এ বন্ধু ও বন্ধুকে বলছে, বন্ধু খুব জল খেতে ইচ্ছা করছে। তখন তো মাঠে জল পাওয়া যেত না, তখন শ্যালো ছিল না, শ্যালো, বুঝতে পেরেছেন? হ্যালো, তখন শ্যালো ছিল না, তখন ওই মাঠে তরমুজের চাষ হয়েছিল। তরমুজ চেনেন তো? তরমুজও চেনেন না? হ্যাঁ, ওই যে কালো কালো মাল, মাঝখানে লাল, ওই একটা 8 কেজি 10 কেজি ওজনের মাল তুলে এনে বিশাল বট গাছের তলায় বসে কেটে খাচ্ছে। আর যখন খাচ্ছে, যে খাচ্ছে, যার জল পিপাসা লেগেছিল, সে পাশের বন্ধুকে বলছে, বন্ধু জানিস ভগবানের না কাণ্ড জ্ঞান নাই। দেখেছেন? দেখেছেন? যে ছেলে বাপের কামাই খায়, ওই ছেলে বাপের ভুল ধরে। কামাই করে খেলে আর ভুল ধরতে হতো না। কেন? তার জ্ঞান নেই। কেন বললি? দেখ, বিশাল বট গাছে ছোট্ট ছোট্ট ফল, আর ছোট্ট গাছে এত বড় ফল। কেন ভগবান পারত না তরমুজ গাছটা, তরমুজটা বট গাছে দিতে, আর বট গাছের ফলটা তরমুজ গাছে দিতে? তারে জানতাম ভগবানের জ্ঞান আছে। ওই খেয়ে যখন বট গাছের তলে একটু ঘুমিয়েছে, যে বলেছিল ভগবানের কাণ্ড জ্ঞান নাই, ওই শালার নাকে বটের ফল একটা প্রকাশ করে ছিঁড়ে পড়েছে, ও চুপ উঠেছে। পাশের বন্ধু বলল, কি হলো? বলে, বটের ফল নাকে পড়েছে। ও বলছে, ফল কেন শালা, ডাল ভেঙে পড়া উচিত ছিল। কেন? তুই যে বললি ভগবানের কাণ্ড জ্ঞান নাই। এইবার বল, আজ যদি ভগবান ওই বট গাছের ফলটা তরমুজ গাছে দিত, আর তরমুজটা যদি বট গাছে দিত, ওই মাল ছিঁড়ে যদি তোর নাকে পড়তো, তুই বাঁচতিস? ভগবান জানে আমার সৃষ্টি স্রষ্টা জীব মাঠে ঘাটে খেটে পরিশ্রান্ত হয়ে দেহ শীতল করবার জন্য বৃহত্তম বট বৃক্ষের তলায় বসবে। ওই গাছে যদি বড় ফল দিই, ওই ফল ছিঁড়ে যদি ভক্তের মাথায় পড়ে, আমার ভক্ত কত ব্যথা পাবে। তাই যে বড় গাছে ছোট ফল দিয়ে নিতাই গৌর হরি বল বলে ভক্ত সেবা করে গেছেন ভগবান। ভগবানের লীলা বোঝা বড় জ্বালা মাগো। তাইতে বৃন্দাবন ইউপি নয়, এই দেহটাই হচ্ছে বৃন্দাবন। 84 ক্রোশ 84 অঙ্গুলি 3.5 হাত দেহ, এটাই বৃন্দাবন। এর মধ্যে জটিলা হলো মায়া, কুটিলা হলো কাম, আর অহংকার হচ্ছে আয়ান, আর ভক্তি হচ্ছেন রাধা রানী। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? ভক্তি হলেন রাধা রানী, সেই রাধার সঙ্গে কৃষ্ণ মিলবেন, তাই বাঁশিটা বাজিয়েছেন।
আপনার ধেল সব সঙ্গীগণ দিয়া রাধা বলে বাজায় বাসি ত্রিভঙ্গ। বাহ, আরে বাহ, বৃন্দাবন বিলাসিনী রাধা রানীকে কৃষ্ণের বাসে শুনেছে, কিন্তু যাবে কি করে? বাদে নিয়ে আছে সঙ্গে সঙ্গে অচৈতন্য, সেন্সলেস অচৈতন্য হয়েছে। মায়েরা, এমন সময় ললিতা যোগমায়াকে ডাক দিয়েছে, মাগো দেখে যাও আমাদের রাধা হয়তো বাঁচবে না। হেন কালে পূর্ণমাসী মনেতে জানি কালে পৌর্ণমাসী মনেতে জানি এনে দিল এনে দিল এনে দিল এনে দিল হরের শিলা, হরষিত হইয়া হরষিত 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 হ্যাঁ, সিংহা চেনেন? সিংহা, এই যে সিংহা, হরে কৃষ্ণ, যেই দেশে দাঁড়িয়েছেন অমনি যোগমায়া মা বলল রাধে বোস, মানে কৃষ্ণ দর্শন করবার সুযোগ করে দিচ্ছি। রাধারানী সখীদের সঙ্গে করে কৃষ্ণ দর্শনে যাচ্ছে। এই যে সুবর্ণের ভাণ্ড ভরি হাঘিত দধি ছানা, কি ভাই ছাড়ি ছাড়ি পাশ বায়ু সারি পোষা তাহাতে ইউরনে ডালি আর বিচিত্র নেতের ফল, আর বিচিত্র নে দাসী শিরে করে ঝলমল গো, দাসী শিরে করে তাদের আনন্দ আর ধরে না, কৃষ্ণ দর্শনে চলে সুদর্শনে চলে ধরে না এইবার রাধা কৃষ্ণের মিলন হবে, কৃষ্ণ তাদের আনন্দ আর ধরে না, যাচ্ছে না কৃষ্ণ বাদিয়ে, দাঁড়াও না যাইও না যাইও নাই, বৈশতর তলে ধনিছে এবার আসিতে পেয়েছ ব্যথা, চরণ কমলে ধনিছে, আসিতে পেয়েছ ব্যথা চরণ কমলে কৃষ্ণ রাহানিকে ধরলেন, রাধা বিলম্ব করলেন না, হাসি হাসি কালো শশীর হৃদয়ে ধরি, হাসি হাসি কালো শশীর হৃদয়ে ধরিল। এবার রাধা কৃষ্ণের মিলন হল, হরি হরি বল, এবার রাধা কৃষ্ণের মিলন হল, হরি হরি বল, রাধা কৃষ্ণের মিলন হল, হরি হরি বল।